আজকে তোমাদের একটি ভিলেজ ওমেন দিয়ে একটি ভিলেজ ল্যান্ডস্কেপ সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমে তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো এটা একটি ভিলেজ সিনারি ড্রয়িং হচ্ছে। আশা করি তোমাদের এই ভিলেজ সিনারি ড্রয়িংটি ভালো লাগবে। তো দেখো সেই ড্রয়িংটি পরপর স্টেপ বাই স্টেপ কী করে করা হচ্ছে। তো সবার প্রথমে যে ফিগারটা আছে, কলসি নেওয়া যে মহিলাটা, সেই কলসি নেওয়া মহিলার ফিগার আমাদের সর্বপ্রথমে করে নিতে হবে। ঠিক এই জায়গা থেকে সবার প্রথমে যে মাথার ড্রয়িংটা আছে, সেই মাথার ড্রয়িংটা আর খোপার ড্রয়িংটা আমরা করে নেব। এরপর একটু নিচ থেকে, অর্থাৎ এটা যে এখানে যদি গলাটা থাকে তার একটু নিচ থেকে এই অল্প করে এই কাঁধের লাইনটা নিচে আমাদের আনতে হবে। ঠিক এই জায়গা থেকে যে আঁচলটা আছে, সেই আঁচলের ড্রয়িংটা এরকম একটু বাঁকিয়ে নিয়ে আসবে। এইটাই আবার উপর দিকে ভাঁজটা চলে যাবে, এইখানে পার্টটা এরকমভাবে করে দেবে। নেক্সট আমরা এখানেটা জল নেওয়ার হাঁড়ি ড্রয়িং করতে হবে। ঠিক এইরকমভাবে হাঁড়িটা ড্রয়িং করে নেবে। করার পর ঠিক এই জায়গা থেকে এই আর ঠিক এইভাবে করে হাতে যে দুটো ভাঁজ করে নেবে। এরপর এইখান থেকে সরু থেকে মোটা আবার এই জায়গা থেকে ঘুরে এই আসবে। এইখানে হাতটাকে একটুখানি ঘুরিয়ে এখানে বুড়ো আঙুলটা দেখিয়ে দেবে হাতের চুড়িগুলো দিয়ে। এরপরে ঠিক এই জায়গা থেকে একটুখানি ঘুরিয়ে বডিটা নিচ দিকে এইরকম নিয়ে আসবে। এইখানে ব্লাউজের লাইনটা করে দেবে। এইভাবে ড্রয়িংটা করার পর ঠিক এই জায়গা থেকে শাড়ি অংশটা বেরিয়ে একটু নিচ থেকে ঘুরিয়ে এরকম নিয়ে আসবে। এইখানে শাড়ির পাড়ের লাইনটা করার পর ভাঁজগুলো করে দেবে। আরেকটা হাতের ড্রয়িং ঠিক এই কর্নার থেকেই এইরকম বেরিয়ে নিচ দিকে চলে যাবে হাতের লাইন। আঙুলগুলো করার পর এরকম চুড়িগুলো করে দেবে। এরপর পায়ের ড্রয়িংটা ঠিক এই জায়গা থেকে একটু বাঁকা করে মোটা থেকে শুরু করার পর পায়ের পাতাটা একটু ওঠানো আছে, এইরকমভাবে ড্রয়িংটা করে দেবে। যেহেতু হাঁটছে সামনের দিকে পাটা একটু ছোট দেখিয়ে এইরকম করে দেবে। পিঠের লাইনটা অল্প দেখিয়ে দিতে পারো। এইরকম করে কলসি নেওয়া ফিগারটা তোমরা করে দেবে। নেক্সট আমরা সিনারিতে চলে যাব। মোটামুটি এই জায়গা থেকে একটা হরিজন্টাল লাইন হালকা করে সোজা টেনে দেবে তোমরা। এই পাশ থেকেও পুরাটা হরিজন্টাল লাইন হালকা করে টেনে দেবে। টানার পর ঠিক এই হরিজন্টাল লাইনের ওপর থেকে একটা ঘর এইরকমভাবে দেখিয়ে দিতে পারো। যেই হবে সাথে সাথে এই যে ভেতরের লাইনটা আছে সেটা ইরেজ করে দেবে।
দরজা জানালা নিচের ভিতটা দেখিয়ে দিতে পারো। ওপর দিকে একটা গাছ আর এখানে কিছু কলা পাতা বেরিয়ে আছে দেখিয়ে দিতে পারো। এরপরে ঠিক এই ঘরের পেছন থেকেই একটা রাস্তা ক্রস করে ঠিক এইখান থেকে আসছে, ঘরের পেছন থেকে সেই রাস্তাটা ছোট থেকে আস্তে আস্তে যত কাছে আসে বড় করে দেখিয়ে দিতে পারো। এইখানে ছোট ছোট করে ঘাস দেখিয়ে দেবে। এরপরে এইখানে একটা ধানের জমি আছে, সেই ধান কাটছে, দূরে ছোট ছোট ফিগার দেখিয়ে দিতে পারো। এইখানে যে টুপি পরে কৃষকরা ধান কাটে সেই ধানের টুপিটা এইভাবে ছোট করে কোনো হালকা করে তোমরা দেখিয়ে দিতে পারো। খালি গায়ে এইখানে এরকম ধুতিগুলো দেখিয়ে পায়ের সাজেশনটা এইরকম দেখিয়ে দেবে। সেমভাবে আরেকটা ফিগার তোমরা করবে পাশাপাশি। বডিটা একটু মোটা থেকে করার পর এইখানে ধান কেটে রাখছে, হাতটা একটু পেছনের দিকে হাতটা করে দেবে। এখানে বুড়ো আঙ্গুল করার পর বাদ বাকি বড় জায়গাটা এই পাশে রাখবে। এখানে ধুতির ভাঁজটা মাঝখানে রেখে এইরকম করে দুটো ছোট ফিগার তোমরা করে দেবে। এরপরে এই ধান কাটছে, এই ধানের ক্ষেতের যে অংশটা রাস্তার পাশ থেকে হালকা করে আগে আমরা ভাগটা করে নিয়ে আসব। এই এরপরে এই অর্থাৎ এই জায়গায় ধানের যে শীষগুলো আছে এইটা এইরকমভাবে করে নেবে। এরপর ভাগটা এইরকমভাবে তোমরা করে দেবে পরপর। রাস্তার পাশ থেকে এইরকমভাবে ধানের জমিগুলো করে দিতে পারো। এখানে ধান কেটে রেখেছে পরপর, এইখানে ধান কাটার জায়গাগুলো দেখিয়ে দিতে পারো। এইখানে একটু ঘাস দেখিয়ে দিতে পারো। এইখানে দূরে তো দূরের জঙ্গলের সাজেশন দেখিয়ে দিতে পারো। তাল গাছ দেখিয়ে দিতে পারো। এইখানে একটা গরু ঘাস খাচ্ছে, একটা গরুর ড্রয়িং
দেখিয়ে দিতে পারো। এর ভেতরে লাইন ইরেজ করে দেবে। এই হলো একটি কমপ্লিট ভিলেজ সিনারি। তো দেখো এটা কি করে অয়েল প্যাস্টেল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে ড্রয়িং করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে ড্রয়িং করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে ড্রয়িং করার দরকার নেই। আমি পোলো অয়েল প্যাস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল প্যাস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমেই আকাশের কালারটা স্কাই ব্লু কালার দিয়ে ওপর থেকে ডিপ করে কিছুটা নিচ দিকে হালকা করে নিয়ে আসবে। এইবারে আকাশটা অন্যান্য ভিডিওর মতন একটু আলাদা করে আমি করার চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ওপর থেকে কালারটা আস্তে আস্তে স্কাই ব্লু কালারটা কিছুটা নিচের দিকে এসে হালকা করে দেবে। এরপরে কিছুটা গ্যাপ দিয়ে আবার স্কাই ব্লু কালারটা কিছুটা ডিপ করে আবার আস্তে আস্তে নিচ দিকে হালকা করে নিয়ে আসবে। ঠিক যেভাবে দেখছো আকাশে দেখবে কোনো জায়গায় একটু ডিপ করলাম, কোনো জায়গায় একটু আবার হালকা করে নিচে নামিয়ে আনছি। এই যে ফাঁকা জায়গাটা হালকা হোয়াইট একটা চলে গেছে, এটা তোমরা রাখার চেষ্টা করবে। অনেক সময় আকাশের যে মেঘের যে হালকা রেস চলে যায় সেটা করার চেষ্টা করছি। এবং নিচ দিকে কিছুটা আসার পর ইয়েলো অকার কালারটা একদম হালকা করে করবে, ডিপ করে নয়, যত পারো হালকা করে জাস্ট টাচ করে দেবে স্কাই ব্লুর সাথে। এরপরে ওপরে কোবাল্ট ব্লু কালার দিয়ে ওপর থেকে ডিপ করে নিচে আবার হালকা করে কিছুটা নামিয়ে আনবে। যেই রেসটা গেছে সেই জায়গাগুলোকে একটুখানি কোবাল্ট ব্লু দিয়ে ডিপ করে হালকা করে নিচের দিকে নামিয়ে আনবে। এবারে নিচের দিকে আল্ট্রামেরিন ব্লুটা দিয়ে কিছুটা এখান থেকে ডিপ করে কলা গাছের ঠিক নিচ থেকে কিছুটা ডিপ করে আবার এই পাশে হালকা করে নিয়ে যাবে। এইভাবে আল্ট্রামেরিন ব্লু দিয়ে করার পর নেক্সট আমরা পুরো কালারটাকে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করব। হোয়াইট কালারটা ঠিক নিচ থেকে সমস্ত কালারগুলোর উপরে একটু হালকা করে কালারটাকে ব্লেন্ড করবে। কোনো চেপে বা কোনো প্রেশার দিয়ে কিন্তু হোয়াইট কালারটা ব্লেন্ড করবে না, তাহলে আকাশে একটা স্তর ব্লুয়ের সেটা কিন্তু সুন্দর হবে। এইভাবে করে পুরো আকাশের রঙটা কমপ্লিট করার পর নেক্সট জঙ্গলের কালারটায় চলে আসবো। জঙ্গলের নিচে কোবাল্ট ব্লু কালারটা কিছুটা নিচ থেকে ডিপ করে ওপর দিকে হালকা করবে। এরপর স্যাপ গ্রিন কালারটা কোবাল্ট ব্লু কালারের সাথে মিশিয়ে আবার ওপরের দিকে হালকা করে নিয়ে যাবে। এই রকম দুটো কালার মিক্সিং করার পর নেক্সট আমরা স্কাই ব্লু কালার দিয়ে এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে এই জঙ্গলের ওপর অংশটা কিছুটা নিয়ে যাব। তাহলে কি হলো, প্রথমে কোবাল্ট ব্লু, তারপরে স্যাপ গ্রিন, তারপরে স্কাই ব্লু, এরপর নেক্সট হোয়াইট কালার দিয়ে ওপরের কালারটাকে আকাশের রঙের সাথে ব্লেন্ড করে দিতে হবে। এইভাবে জঙ্গলের কালারটা তোমরা করবে। নেক্সট এই যে ছোট ছোট তাল গাছগুলো আছে সেগুলো কোবাল্ট ব্লু দিয়ে ছোট ছোট করে তোমরা করে দিতে পারো, এবং স্টিকটাও ওই কোবাল্ট ব্লু কালার দিয়েই সরু করে টেনে দেবে, তার উপরে স্যাপ গ্রিন কালার করতে পারো। এইভাবে করে দূরে তাল গাছ করার পর ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে আকাশে কয়েকটা পাখি করে দেবে। এইভাবে দূরের কাজটা কমপ্লিট করবে। নেক্সট চলে আসে যাক এই যে ধানের জমি, দূরে লেমন ইয়েলো কালার দিয়ে ধানের জমিটা কিছুটা করার পর ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা লেমন ইয়েলো কালারের সাথে মিশিয়ে কিছুটা সামনের দিকে নিয়ে আসবে। এরপরে ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই ক্রোম ইয়েলো মিডিয়াম কালারের সাথে মিশিয়ে আবার ধানের জমি ঠিক ওপর পর্যন্ত কালারটা নিয়ে আসবে, তিনটে কালারকে। নেক্সট আমরা ধানের যে কালারগুলো সেই কালারের দিকে যাব, তার আগে একটু ইয়েলো অকার কালার দিয়ে মাঝখানে একটুখানি লাইন টেনে দেবে। এরপর প্রতিটা ধানের যে লাইন আছে সেই লাইনগুলো ইয়েলো অকার কালার দিয়ে তোমরা সমস্তগুলো করবে। এইরকম ইয়েলো অকার কালারগুলো সমস্ত ধানের স্টিকগুলো করার পর প্রতিটা ধানের স্টিকের ওপরে লাইট ব্রাউন কালার দিয়ে
তোমরা দানের স্টিকগুলো যেভাবে উঠছে সেভাবে স্ট্রোক দিয়ে সুন্দর করে এক একটা ধরে ধরে তোমরা করবে লাইট ব্রাউন কালার দিয়ে। এরপরে ডার্ক ব্রাউন কালার দিয়ে যে গ্যাপ আছে সেই গ্যাপগুলোর ভিতরে, প্রতিটা গ্যাপগুলোর ভেতরে ডার্ক ব্রাউন কালার দিয়ে তোমরা ভরাট করবে। এইরকমভাবে প্রতিটা ব্লক তোমরা ডার্ক ব্রাউন দিয়ে পুরো কমপ্লিট করবে। নেক্সট ব্ল্যাক কালার দিয়ে এই ডার্ক ব্রাউনের উপরে কিছুটা স্ট্রোক দিয়ে দেবে, যেটা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে আমি দিচ্ছি। এইভাবে করে তোমরা প্রতিটার ভেতরে একটু ব্ল্যাক কালারের শেড সুন্দর করে দিয়ে দেবে। এইভাবে দানের জমিটা তোমরা সুন্দর করে করার চেষ্টা করবে। নেক্সট লাইট ব্রাউন কালার দিয়ে একটু ব্লেন্ড করে দিতে পারো। মাঝখানে লাইট ব্রাউন কালার দিয়ে যেখানে তাল গাছটা শেষ হয়েছে ছোটো ছোটো ডট ডট করে দিতে পারো পরপর জায়গাগুলোকে বোঝার জন্য। এরপর এই পাশের জমিটা হালকা করে ইয়েলো আকার কালারটা সবার প্রথমে তোমরা দিয়ে নেবে, একদম হালকা করে। ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটাও তোমরা দিতে পারো ইয়েলো আকারের সাথে মিশিয়ে ধানের জমির ওপরে। এই ধানগুলোর ওপর দিয়ে যদি কালার যায় কোনো অসুবিধা নেই। ইয়েলো আকার কালারটা আস্তে আস্তে রাস্তার লাইনের পাশ থেকে কিছুটা ডিপ করে আস্তে আস্তে হালকা করবে। নানা কালারের কিন্তু মিক্সিং হবে এই জমিগুলোতে। তোমরা পরপর স্টেপগুলো দেখে দেখে কিন্তু করার চেষ্টা করবে কালারগুলো। দেখো ইয়েলো আকার কালারটা আস্তে আস্তে একটু ব্লেন্ড করছি। এরপরে স্যাপ গ্রিন কালার দিয়ে এই রাস্তার লাইনের ধার ধরে ধরে স্যাপ গ্রিন কালারটা হালকা করে প্রতিটা ধানের নিচে আমরা হালকা হালকা করে দিচ্ছি, যে ধানগুলো কেটে রেখেছি। এইরকম নানা কালারের মিক্সিংয়ে জমির কালারগুলো সুন্দর হয়ে ওঠে, ভালো লাগে দেখতে। এই জিনিসগুলো তোমরা বা এই যে রঙের মিক্সিংগুলো করার চেষ্টা তোমরা করবে। এরপর লাইট গ্রিন কালার দিয়ে এই কালারের উপরে একটু ঘাসের সাজেশান তোমরা করে দেবে। এরপরে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা আবার একটুখানি ঘষে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে দেবে। হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করার পর নেক্সট মিডিয়াম গ্রিন কালার দিয়ে এই ঘাসের কালারগুলো স্ট্রোক সুন্দর করে তোমরা দিয়ে দেবে। আর ছোট ছোট যে ধানগুলো কেটেছে সেই জায়গাগুলোকে, যে ধানের অংশগুলো নিচে মাটির মধ্যে আছে সেগুলো লাইট ব্রাউন দিয়ে করবে। ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে এই ধানগুলো করার পর লাইট ব্রাউন কালার দিয়ে স্ট্রোক দিয়ে এই জায়গাগুলোকে ধানের সাজেশনগুলো বুঝিয়ে দেবে। এরপরে প্রুশিয়ান ব্লু দিয়ে হালকা করে ধানের যে ছায়াটা জমির ওপর পড়েছে সেটা দেখিয়ে দেবে। এর ওপর একটু স্যাপ গ্রিন কালার দিয়ে ব্লেন্ড করে দেবে প্রুশিয়ান ব্লু কালারটিকে। এইভাবে কিন্তু আস্তে আস্তে সুন্দর করে এই ধানের যে অংশটা জায়গাগুলোকে তোমাদের সুন্দর করে বার করতে হবে। এইভাবে ধীরে ধীরে এই পাশের জায়গাটা তোমরা সুন্দর করে কমপ্লিট করবে। ডার্ক ব্রাউন দিয়ে লোকে যে ধান কাছে তাদের ছায়াটা জমির ওপর পড়েছে সেটাও দেখিয়ে দিতে পারো। এরপরে টুপিগুলো ইয়েলো আকার কালার দিয়ে হালকা করে করবে, এমন লাইট ব্রাউন কালার দিয়ে এই টুপির মধ্যে শেড দিতে হবে। সেটা তোমরা ডার্ক ব্রাউন দিয়েও দিতে পারো। এরপরে আমরা ফিগারের স্কিন কালারের দিকে চলে আসব। টুপির মধ্যে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই লাইনগুলো টেনে দেবে টুপির যে ভেতরের দাগগুলো। ডার্ক ব্রাউন দিয়ে আগে ফিগারের যে স্কিন কালারের যে ডার্ক অংশগুলো, অন্ধকার জায়গাগুলো ডার্ক ব্রাউন দিয়ে আগে আমরা করে নেব। ঠিক যেভাবে যেভাবে দেখাচ্ছি সেভাবেই তোমরা পরপর স্টেপ করে কালারগুলো করার চেষ্টা করবে। ডার্ক ব্রাউন কালার দেওয়ার পর একটু লাইট ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা আমরা কালারটাকে আমরা নিয়ে আসব। তা ডার্ক ব্রাউন, তারপরে লাইট ব্রাউন, তারপর ইয়েলো আকার দিয়ে এই দুটো কালারকে তোমরা মেশাবে দুটো ফিগারেরই স্কিন। এরপর এই পিঠের যে অন্ধকার আর একটু বোঝানোর জন্য একটু ব্ল্যাক কালারের শেড তোমরা দিতে পারো পিঠের মধ্যে, যেটা টুপির যে অন্ধকার গায়ের মধ্যে পড়েছে সেটাকে ব্ল্যাক দিয়ে শেড দিতে পারো কাস্তেটাও। এই ব্ল্যাক কালার দিয়ে শেড দেওয়ার পর
এই ব্ল্যাকের ওপর একটু হালকা করে রেডের শেড তোমরা দিয়ে দেবে। তাই ব্ল্যাক আর রেড মিশিয়ে একটা লালচে ভাব শরীরের মধ্যে, স্কিনের মধ্যে তৈরি হবে, তাতে দেখতে ভালো লাগবে। ধুতিটা দুজন ফিগারেরই ধুতি স্কাই ব্লু কালার দিয়ে হালকা করে করবে, হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে কোবাল্ট ব্লু দিয়েও শেড দিয়ে দেবে। পুরো ধুতি রং করার দরকার নেই। এভাবে করে ছোট ছোট কিন্তু করে কাজগুলো তোমরা সুন্দর করে বুঝিয়ে দেবে। এইভাবে ডিপ ব্লু দিয়ে একটু টাচ করার পর স্যাপ গ্রিন কালার দিয়ে রাস্তার পাশে জমির উপর আরেকটু শেড দিয়ে দিতে পারো। হয়ে গেল এই পাশের জমি। এরপরে চলে আসা যাক এই পাশের গাছটার। সবার প্রথমে লেমন ইয়েলো কালার দিয়ে, তারপরে লাইট গ্রিন কালার লেমন ইয়েলো কালারের সাথে মিশিয়ে কিছুটা নিচে আনার পর কলা গাছের পাতাগুলো তোমরা লাইট গ্রিন কালার কিছুটা আগে প্রতিটা পাতার মধ্যে করে নেবে। এরপর মিডিয়াম গ্রিন কালার লাইট গ্রিনের সাথে মিশিয়ে আবার পুরো গাছের নিচে কমপ্লিট করবে, এমন কলা পাতারও তাই। এইভাবে করে গাছের পাতাগুলো কমপ্লিট করার পর নেক্সট প্রুশিয়ান ব্লু কালার দিয়ে গাছের নিচে সুন্দর করে শেড দিতে হবে। প্রুশিয়ান ব্লু কালার দিয়ে সুন্দর করে ছোট ছোট করে স্ট্রোক দিয়ে শেড দেওয়ার পর ডার্ক ব্রাউন কালার দিয়ে গাছের গুঁড়ি এক পাশে করবে, এমন লাইট ব্রাউন দিয়ে সুন্দর করে এই গাছের গুঁড়িটা সুন্দর করে মিশিয়ে দেবে। এইভাবে গাছের ডালটা তোমরা কমপ্লিট করবে। ঘরের চালের ওপর দিকে অরেঞ্জ কালারটা ডিপ থেকে কিছুটা নিচে হালকা করার পর নিচ থেকে লাইট ব্রাউন কালারটা নিচ থেকে ডিপ করে অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে দেবে ওপর দিকে। এইভাবে করে দুটো কালার মিক্সিং করার পর তার উপরে একটু ক্রোম ইয়েলো ডার্ক কালার একটুখানি ব্লেন্ড করে দিতে পারো। এরপরে ব্ল্যাক কালার দিয়ে টালির সাজেশন করে দিতে হবে। ঠিক যেভাবে দেখছো আমি টানছি, ঠিক সেভাবে টালিগুলো পরপর দুটো লাইনের মাঝখানে লাইনগুলো টেনে টালির সাজেশন করে প্রতিটা বক্সের মধ্যে ছোট ছোট ডট করে দেবে, টালি বোঝা যাবে। এভাবে করে সমস্ত অংশটা তোমরা কমপ্লিট করার পর ঘরের দেয়ালের কালারের দিকে চলে আসা যায়। গ্রে কালার দিয়ে ওপর থেকে ডিপ করে কিছুটা হালকা করার পর তারপর স্কিন কালার অর্থাৎ পিচ কালারটা দিয়ে গ্রে কালারের সাথে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে হোয়াইট কালার দিয়ে নিচে ব্লেন্ড করে দিতে হবে। এরপরে ডার্ক ব্রাউন কালার দিয়ে এই টালির নিচে অন্ধকার বোঝানোর জন্য ডার্ক ব্রাউন কালার দিয়ে শেড দেবে, দিয়ে গ্রে কালার দিয়ে আবার ডার্ক ব্রাউন কালারটাকে মিশিয়ে দেবে। আর ঘরের যে দরজাটা ইয়েলো আকার কালার করবে, এমন ভেতরটা ডার্ক ব্রাউন দিয়ে কিছুটা করার পর ব্ল্যাক কালার দিয়ে ঘরের দরজার অন্ধকারটা বুঝিয়ে দেবে। এইভাবে করে ঘরের দরজা করবে এবং ঘরের ভিতটা গ্রে কালার দিয়ে সুন্দর করে শেড দিয়ে করে দেবে। স্টিকটা ইয়েলো আকার করবে, দরজা জানলার ভেতরে ডার্ক ব্রাউন দিয়ে করে ব্ল্যাক কালার দিয়ে শেড দিয়ে দেবে। এইভাবে ঘরের কাজ কমপ্লিট করার পর আমরা জমির কালারের দিকে চলে আসবো। এই পাশে প্রথম আবার সেই ইয়েলো আকার কালারটা হালকা করে সুন্দর করে দেবে। ইয়েলো আকার কালার দেওয়ার পর তার উপরে ক্রোম ইয়েলো মিডিয়াম কালার একটু হালকা করে দেওয়ার পর স্যাপ গ্রিন কালার দিয়ে এক পাশ থেকে সুন্দর করে একটু ব্লেন্ড করে দেবে জমির ওপরে। এই কালারটা একটু হালকা ব্লেন্ড করার পর লাইট গ্রিন দিয়ে ঘাসগুলো এমন মিডিয়াম গ্রিন দিয়ে ঘাসগুলো করতে হবে। ঠিক যেভাবে এই পাশের জমিটা তোমরা করেছো বা দেখলে আমি কীভাবে করেছি, ঠিক সেভাবে এই পাশের জমিটা কিন্তু করতে হবে। এইভাবেই কিন্তু ছবিটা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের শেষের দিকে কিন্তু এগিয়ে আসবে। আশা করি তোমরা যত্নভাবে পুরো ছবিটা কমপ্লিট করার চেষ্টা করবে। এইভাবে করে মিডিয়াম গ্রিন দিয়ে ঘাসের স্ট্রোকগুলো দেওয়ার পর প্রুশিয়ানগুলো অর্থাৎ ডিপ ব্লু দিয়ে ছোট ছোট করে ঘাসের স্ট্রোকগুলো দিতে হবে। হোয়াইট কালার দিয়ে একটু ব্লেন্ড করে দেবে। এরপরে নেক্সট ঘরের নিচে হালকা করে একটু স্যাপ গ্রিন কালারটা ঘষে দেবে আর ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা
এই ঘাসের উপর হালকা করে একটুখানি ঘষে হলদে ভাবটাকে নিয়ে আসবে। ডিপ ব্লু দিয়ে স্ট্রোকগুলো ঘাসের উপর দিয়ে সুন্দর করে দেবে। এরপরে রাস্তার কালারের দিকে আসা যাক। সবার প্রথমে অরেঞ্জ কালারটা সামনে থেকে কিছুটা ডিপ করে পুরো রাস্তাটা আস্তে আস্তে দূরে হালকা করে নিয়ে যাবে। খুব প্রেশার দিয়ে ডিপ করে রাস্তার রং করার দরকার নেই। তোমরা দেখছো আমি কীভাবে হালকা হালকা করে অরেঞ্জ কালারটা করছি। এইভাবে হালকা হালকা করে অরেঞ্জ কালারটা করার পর লাইট ব্রাউন কালারটা অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে কিছুটা আবার করবে। এরপরে ক্রোম ইয়েলো ডার্ক কালারটা এই অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে দূরে রাস্তাটা হালকা করে নিয়ে যাবে। কাছের থেকে কিছুটা ডিপ করে দূরে হালকা করে নিয়ে যাবে। এরপরে হোয়াইট কালার দিয়ে এই পুরো রাস্তার কালারটাকে একটু ব্লেন্ড করে দিতে হবে। এভাবেই রাস্তাটা সুন্দর কমপ্লিট হবে। দুই পাশ থেকে অরেঞ্জ কালারটা একটুখানি করে দিতে পারো। গরুর কালারটা সবার প্রথমে ইয়েলো কালারটা উপর থেকে ডিপ করে পেটের নিচ দিকে একটু হালকা করে করবে। এমন স্কিন কালার অর্থাৎ পিচ কালারটা দিয়ে নিচ দিকে একটু ব্লেন্ড করে দিতে পারো। লাইট ব্রাউন কালার দিয়ে গরুর ওপর থেকে একটুখানি ডিপ শেড করে পায়ের এক পাশের অংশগুলো ডিপ করে গরুর ব্রাউনিশ টোনটা তোমরা করতে পারো। এইভাবে ব্রাউন করার পর ব্ল্যাক কালার দিয়ে বা ডার্ক ব্রাউন কালার দিয়ে এই লাইট ব্রাউনের ওপর শেড করে দেবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে গরুর খুর এমন লেজের পুঁজটা এমন শিং চোখ করে দিতে পারো ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে। ব্ল্যাক কালার দিয়ে গায়ের মধ্যে যে স্পট আছে সেই স্পট গরুর গায়ে করে দিয়ে ডার্ক ব্রাউন দিয়ে একটু ব্লেন্ড করে দিতে পারো। এইভাবে গরুর রং আমাদের কমপ্লিট করতে হবে। এরপরে মেইন ফিগারের দিকে চলে আসা যাক। ফিগারের যে জলের যে হাঁড়িটা গ্রে কালার দিয়ে ওপর থেকে ডিপ করে এক পাশে হালকা করে নিয়ে যাবে, কিছুটা হোয়াইট রেখে দিতে পারো। এরপরে ডার্ক ব্রাউন দিয়ে নিচে হাঁড়ির কিছুটা গ্রে কালারের ওপর ঘষে ব্লেন্ড করে দিতে পারো। ব্ল্যাক কালার দিয়ে ওপরের হাঁড়ির এক পাশে কিছুটা শেড দিয়ে হোয়াইট কালার দিয়ে হাঁড়ির ওপরের অংশটাকে গ্রে কালারটাকে একটু ব্লেন্ড করে দিতে পারো। এভাবে সুন্দর করে মিশিয়ে হাঁড়ির কালারটা সুন্দর করে তোমরা তৈরি করার চেষ্টা করবে। গ্রে, ব্ল্যাক, ডার্ক ব্রাউন এই কালার দিয়েই কিন্তু তোমরা হাঁড়ির কালারটা সুন্দর করে করবে। লাইট ব্রাউন কালার দিয়ে স্কিনের এক পাশে ডিপ শেডটা দেবে, অন্ধকার অংশগুলো লাইট ব্রাউন দিয়ে। এবার লাইট ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালারটা তোমরা দেবে। অরেঞ্জ কালার প্রতিটা লাইট ব্রাউনের সাথে মিশিয়ে করার পর নেক্সট পিচ কালার দিয়ে এই পুরো স্কিন কালার তোমরা কমপ্লিট করবে। পিচ কালার দিয়ে কমপ্লিট করার পর ডার্ক ব্রাউন দিয়ে ফিগারের যেখানে যেখানে অন্ধকার অংশ সেই জায়গাগুলোর মধ্যে ডার্ক ব্রাউন কালারটা স্কিনে তোমরা দিয়ে দেবে। ঠিক যেখানে যেখানে আমি দিচ্ছি সেই জায়গাগুলো তোমরা সুন্দর করে দিয়ে দেবে। এরপরে চলে আসা যাক চুলের মধ্যে আলো বোঝানোর জন্য কিছুটা গ্রে কালার চুলে দেবে, দিয়ে ব্ল্যাক কালার দিয়ে চুলটা কমপ্লিট করবে। রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে হাতে যে চুড়িগুলো আছে সেগুলো করে দেবে। তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে চুলের লাইনটাকে ক্লিয়ার করতে পারো।
এরপরে শাড়ি কালারে আসা যাক। রেড কালার দিয়ে শাড়ির এক পাশ থেকে ডিপ করে এক পাশে হালকা করে নিয়ে আসবে, ধীরে ধীরে সামনের দিক থেকে ডিপ করে এই পাশে হালকা করে নিয়ে আসবে, পুরো করার রং দরকার নেই। এরপরে হোয়াইট কালার দিয়ে এই রেড কালারটাকে একটু হালকা করে ব্লেন্ড করে দিতে হবে। ব্লেন্ড করার পর কারমাইন কালার দিয়ে এক পাশে শেড দিতে হবে। কারমাইন কালার দিয়ে এক পাশে শেড দেওয়ার পর নেক্সট এই যে শাড়ির পাড়গুলো আছে সেইগুলো ডার্ক ভায়োলেট কালার দিয়ে একদিক থেকে ডিপ করে হালকা করে নিয়ে যাবে, এমন হালকা জায়গায় লাইট ভায়োলেট কালার দিয়ে সুন্দর করে ডার্ক ভায়োলেট কালারকে সুন্দর করে মিশিয়ে দেবে। এভাবে শাড়ি পাড়ের কালার কমপ্লিট হবে। নেক্সট আসা যাক ব্লাউজের কালার। লাইট গ্রিন কালার দিয়ে পুরো ব্লাউজের কালারটা পুরোটা করবে। লাইট গ্রিন কালার দিয়ে করার পর মিডিয়াম গ্রিন কালার দিয়ে সুন্দর করে শেড দেবে, দিয়ে ব্লাউজের কালার কমপ্লিট করবে। ডার্ক ব্রাউন দিয়ে ফিগারের ছায়াটা রাস্তার উপরে সুন্দর করে করবে, এমন সেই ছায়াটা যখন জমির ওপর যাবে ডিপ ব্লু দিয়ে সুন্দর করে দেবে। এ হলো কমপ্লিট একটি ভিলেজ ওমেন দিয়ে একটি ভিলেজ ল্যান্ডস্কেপ সিনারি ড্রয়িং। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে যেও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার সেখানে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক কমেন্ট করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো।